দেখুন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড বা ফ্রিজ হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকাউন্টে দেখা যাচ্ছে হোল্ড, ফ্রিজ, লিন হয়ে যাচ্ছে। কেন? কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ গেম খেলছে, উইথড্র নিচ্ছে, কেউ অনলাইন ট্রেডিং করছে, উইথড্র নিচ্ছে, কেউ অনলাইন টাস্ক করছে, দিয়ে উইথড্র নিচ্ছে। ফলে কি হচ্ছে, তারা যখন উইথড্রগুলো নিচ্ছে তাদের অ্যাকাউন্টগুলো হোল্ড বা ফ্রিজ বা কিছু অ্যামাউন্ট লেইন হয়ে যাচ্ছে। তার মানে এই নয় যে আপনি অপরাধী। আপনি কি করবেন, প্রথমে ব্যাংকে যাবেন, কি কারণে হোল্ড হয়েছে জানবেন এবং সেই কেসের অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কি সেটা জানবেন। দরকার হলে 1930-তে কল করুন এবং সব ইনফরমেশানগুলো কালেক্ট করুন। তারপর আপনি সেই থানায় যোগাযোগ করুন। সেটা অন্য রাজ্যে হতে পারে, অন্য স্টেটে হতে পারে, কেরালা হতে পারে, তামিলনাড়ু হতে পারে। সেই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করুন, ইমেল করুন। যদি তাতেও কাজ না হয়, আপনি একটা লিখিত অভিযোগ জানান। কেমন সেটা? সেটা আপনি নিজে লিখে কী কী কারণে হয়েছে এবং আপনি যাই করুন না কেন, গেম খেলুন, অনলাইন ট্রেডিং করুন, সেগুলো সেখানে লিখে বাই পোস্টে পাঠিয়ে দেন এবং কিছু তার সাপেক্ষে যদি কোনো প্রমাণ থাকে আপনার কাছে যে আমি এই করে এই হয়েছে, সেটাও সেই লেটারের সঙ্গে অ্যাটাচ করে পাঠিয়ে দেন সেই ঠিকানায়। দেখবেন আপনি উত্তর পাবেন ইমেলের মাধ্যমে। যদি তাও না হয়, আপনি কোনো উকিলের সাথে লেটার লিখে পাঠিয়ে দেন, তাহলে দেখবেন কাজ হবে। আর এইটুকু চিন্তা করে রাখবেন, ভয় পাবেন না, আপনি কোনো ক্রিমিনাল নন। সো ইজিলি এই কাজগুলো সলভ হতে একটু সময় লাগে, কারণ যে প্রসেসে এগুলো হচ্ছে একটা অ্যালগোরিদমের মাধ্যমে হচ্ছে। সাইবার ক্রাইমের যে অ্যালগোরিদম থাকে তার মাধ্যমে হচ্ছে। এ ঠক বাজতে গাউঝার যেমন বলে না, সেই রকম হচ্ছে এখানে। দেখা যাচ্ছে একজন কিছু করেইনি, তার কাছে টাকা কিভাবে এসেছে, কেউ হয়তো ইউপিআই করে দিয়েছে, তার কাছে হয়তো 100 টাকা 200 টাকা এসেছে, তার অ্যাকাউন্ট ফ্রিজ বা হোল্ড করে দিয়েছে। সো এর জন্য কোনো ভয় পাওয়ার দরকার নেই। যদি আর্জেন্ট হয় তাহলে আপনি উকিলের কাছে যান, বলেন এবং তাদের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনফ্রিজ করে নিন।